কি গো কালকে এলে আর আজকেই শুরু হয়ে গেছো? হ্যাঁ, মানুষজন তো বলে তোমাকে কাজ করানোর জন্য, তুমি নাকি আসো না। হ্যাঁ এ বাবা, সকাল থেকেই তো শুরু হয়ে গেছে একদম, একটা দিনও রেস্ট দাওনি। সেই ভয়েতেই তো আসো না, সব তো মানুষজন বলছে। হ্যাঁ সেই এখন এই চলবে তুমি যতদিন আছো, তারপরে তো আবার বাড়িতে গিয়ে করবে। শুধু কাচাকুচি নয়, তোমার মেন দায়িত্ব যেটা রান্না করে খাওয়ানো, সেইটা করতে হবে, সেটা ফাঁকি দিলে চলবে না। হ্যাঁ, এটা তো তোমার বাড়ি। কত ভিডিওতে দেখিয়েছি যে কত কিছু এনেছে দিদা, আর যা বড়ি এনেছে তাতে মোটামুটি আমাদের 2-3 মাস ভালো করে চলে যাবে। তাই ছাদে নিয়ে এসেছি রোদে শুকানোর জন্য। আর এদিকে যত কাজই করুক না কেন, আমি কিন্তু দিদার হাতে রান্না ছাড়া দিদাকে ছাড়বো না। আমার রান্নার শিক্ষাগুরু হচ্ছে আমার দিদা, হাতে ধরে কখনোই শেখায়নি, কিন্তু দিদার হাতে রান্না খেয়ে সেই স্বাদ বুঝে সেই রকমভাবে কিন্তু আমি রান্না করার চেষ্টা করি। দেশ থেকে আসার সময় আমাদের বাগানের মোচা এনেছিল দিদা, আর আজকেই হচ্ছে সেই রেসিপিটা। মশলা বসানো হলো, তারপরে মশলা দেওয়া হয়েছে। মোচাটা আসলে বলে বলে তো কখনো দিদা রান্না করে না, তাই আর কি একটু জিজ্ঞাসা করার কিছুক্ষণ পরে পরে আনসারগুলো আসছিল। কিন্তু রান্না করতে করতে যা গন্ধ বেরোচ্ছিল, আসলে মাস্টার শেফ বলে কথা তো, তাই আর কি। এবার কি দেবে? চিনি দেবো। চিনি। আর আলুটা কখন দেবে? আলুটা দেবো বসানোর পরে। হচ্ছে নুন। হ্যাঁ, তারপরে আবার একটু কষানো হবে নাকি? আলু কষানো হবে, তারপরে আলু দিয়ে দেবো। আলুর পরে চিনি। আমার পরিবারে মোটামুটি সবাই ভালোই রান্না করতে পারে, আমার ঠাকুমাও খুব ভালো রান্না করতেন, কিন্তু দিদার হাতের রান্নার স্বাদ, ও এটার জন্য আমাকে তো কতদিন অপেক্ষা করতে হয়, কবে দিদা আসবে আর কবে আমি সেই রান্না খেতে পারবো আবার। আমি তো বলেইছি আমার দিদার হাত আমি সোনা দিয়ে মুড়িয়ে দেবো, যাতে সেই হাতটা নষ্ট না হয়।